কোনখানে? মাহি আপার মাঝখানে, মাহি আপার মাঝখানে। আরে শালা থাম, মাহি আপা ডাক মার্কা। হাই রে হাই। তো তোমরা হয়তো বা জানো আমাদের বাংলাদেশটা হচ্ছে মানে একটা দেশ যেখানে জায়েদ খানের মতো নায়ক আছে, অনেক আবালচোদা টিকটকার আছে, আবার মাহিয়া মাহি মানে মাহিয়া মাহির মতো স্টারও নির্বাচন করতে পারে ভাই। ইয়াস, দিস ইজ আওয়ার বাংলাদেশ। এখন আমি যে মাহিয়া মাহিকে স্টার বললাম এটা কিন্তু তোমরা অনেকেই নোটিস করছো, তো হয়তো বা অনেকেই বুঝতে পারছো যে কোন স্টার বলছি। আর যারা বুঝতে পারো নাই ভাই, কংগ্রাচুলেশন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা বুঝতে পারছো তারা কিন্তু লিজেন্ড। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, এন্ড হ্যাঁ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে মূলত আমরা মাহিয়া মাহিকে নিয়ে কথা বলবো। তো চলো আর বেশি বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। সবচেয়ে বড় হচ্ছে আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে এই ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আজকে তো মাহিয়া মাহিকে নিয়ে কথা হবেই, তার সাথে মিস চকলেটকেও একটু হালকার উপর ঝাপসা করে ভরে দেওয়া হবে। তো চলো আগে মিস চকলেটকে ধরি, তারপর মাহিয়া মাহিকে করি আই মিন রোস্ট। তোমরা শুধু উল্টা পাল্টা চিন্তা করো, এইসব ডার্টি মাইন্ড বাদ দাও। বাংলাদেশ আপডেট হইতাছে, তোমরাও আপডেট হও। আর তোমরা যদি তাড়াতাড়ি আপডেট হইতে চাও আমার চ্যানেলটারে কিছু পাবলিক বলবা ভাই এই শীতের মধ্যে তো আমরা দিনেই গোসল করি না, এই রাতে কিভাবে গোসল করছে। আর আমি মিস চকলেটের এই রাতে গোসল করার রহস্য জানার জন্য অনেক ইউটিউবার ভিডিও দেখি, বাট সকল ইউটিউবারই এক কথা বলছে যে মিস চকলেটের আইডিতে ভিউ নাই, তাই সে কাপড় চাপড়ে এভাবে পরে তারপর সুইমিং পুলে এসে তার বড় বড় দুইটা দেখায়া ভিডিও বানাইতেছে যাতে টিকটকে একটু ভিউ আসে। বাট ভাই এটা পুরোটাই ভুল। আর মিস চকলেট কেন রাতের বেলা এইভাবে গোসল করছে সেইটার রহস্য আমি অনেক রিসার্চ করার পর জানতে পারি। আর এই রিসার্চ করার ফলে আমার ভিডিও আনতে একটু লেট হয়ে গেছে। লিটারালি গাইস, তোমরা যদি এই গল্পটা শোনো তাহলে তোমরা পুরো কেন্দে দিবা। আমি নিজেও কেন্দে দিয়েছি। আর তোমরা হয়তো অনেকে জানো যে টিকটকের খাঙ্কি সুদা মেয়েগুলা কোথায় থেকে টাকা পায়, মানে তাদের টাকা ইনকামের সোর্সটা কি। ইয়েস, তোমরা ঠিকই ভাবছো, ইমুতে ব্যবসা মানে ইমু ফ্রিল্যান্সিং। আর তোমরা হয়তো বা জানোই না যে ইমুতে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। যাক, এই টপিকে আমরা একটু পরে কথা বলবো, তার আগে মিস চকলেটের গল্পটা কন্টিনিউ করা যাক। তো তোমরা হয়তো বা জানো রিসেন্ট কিছুদিন ধরে মিস চকলেটের আইডিতে ভিউ নাই, যার কারণে সে অনেক অভাবেই পড়ে গেছে। কারণ তার টিকটক আইডিতে যদি ভিউ না থাকে তাহলে তার ইমুতে কিভাবে বিজনেসটা চলবে, যার কারণে মিস চকলেটের অনেক অভাব দেখা দেয়। আর এই অভাবের কারণে মিস চকলেটের মাথা কাজ করতেছিল না যে সে কি করবে। তো তখনই তার কাছে তিনটা ছেলের কল আসে, যারা বলে আমাদের তিনজনের সাথে গলে তোমাকে অনেক টাকা দেবো। বুঝছোই তো কি করার কথা বলছে। আর যেহেতু মিস চকলেটের অভাব ছিল তাই এক কথায় তিন ছেলের সাথে সে চলে যায় লিটনের ফ্ল্যাটে। তো এইভাবেই তিনটা ছেলে মিস চকলেটের উপর চালায় অমানবিক অত্যাচার। আর এই অত্যাচার মিস চকলেটের উপর 1 ঘন্টা ধরে চলে। 1 ঘন্টা পর যখন মিস চকলেট ছাড়া পায় তখনই সে দৌড়ে এসে সুইমিং পুলে ঝাঁপ দেয়। তো তখন তার ক্যামেরাম্যান বলে, ম্যাডাম আপনার আইডিতে তো ভিউ নাই, আপনি এই ভিডিওটা ছাড়লে প্রচুর ভিউ পাবেন। তারপর এই সুইমিং পুলের ভিডিওটা ধারণ করা হয় এবং তা আপলোড করা হয় মিস চকলেটের টিকটক আইডিতে। তো আই হোপ কি তোমাদের গল্পটা বুঝাতে পারছি। আমি জানি এই গল্পটা শোনার পর তোমরা ইমোশনাল হয়ে গেছো এবং তোমাদের নুনু দিয়া পানি পড়তেছে। সবচেয়ে বড় হচ্ছে আমি যেটা ঠিক করে রাখছি যে এই যে দেখবেন ফেসবুকে দেখা যায় না যে এই ইন্টারনেট ব্যবহার করে মহিলারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে। আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো আমি জানি মাহিয়া মাহি কিভাবে তোমাদের ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করা শিখাবে। তো মাহিয়া মাহি কিন্তু এখানে বলছে যে সে শুধু মেয়েদেরকেই শিখাবে, কারণ ছেলেদের তো নাই মেয়েদের মতো বড় বড়। আর ইমুতে একটা মেয়েকে যে দাম দেওয়া হয় একটা ছেলেকে তার চুলের সমানও দাম দেওয়া হয় না। তো এখানে মূলত আমাদের মাহিয়া আপু সে মেয়েদের ইমুতে ব্যবসা মানে ইমু ফ্রিল্যান্সিং শিখাবে। অডিও কল 500, ভিডিও কল 1000। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে ভাই তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। গাইজ বিশ্বাস করো এই ভিডিওটা বানাইতে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ আমি বিয়ে বাড়িতে আছি। আর গাইজ ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি, কারণ বুঝতে হবে ভাই বিয়ে বাড়িতে আছি। তো তোমরা বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে নুনু ছোট হয়ে যাইবো, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।